হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সদরপা লাইফস্টাইল। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। সকালবেলা অনেকক্ষণ ঘুম হয়ে গেছে, অ্যান্ড দেন উঠেছি, মা বেরিয়ে যাওয়ার সময় উঠেছি। তারপরে ফোন দেখছিলাম, একটু কাজবাজ করছিলাম, তারপর আবার চোখটা লেগে গেছে, বিছানায় ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। এখন এই পার্সেল এসছে, কল এলো, পার্সেল আসাতে পার্সেলটা নিয়ে এলাম। তাও বলতে গেলে দাদাটা ভীষণই ভালো, মিথ্যে কথা বলবো না। আমাকে বলছে তো আমি কি উপরে আসবো, তাহলে বলো। দাদা একটু আসলে ভালো হয়, দেখি আমি আসছে না। আমি আবার এগিয়ে গেলাম, দুতলার একতলার মাঝখানে এসছে এই সিঁড়িতে। আমি গিয়ে ঠিক আছে দাদা, কোনো অসুবিধা নেই। আমি আবার গিয়ে নিয়ে চলে এলাম। কী আছে না আছে পরে খুলে দেখবো। দুধ চা বানালাম, এখন ফ্রেশ হয়ে একটু চাটা খেয়ে নিই। এখন চাটা খেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, কী করি না করি। আজকে তো রান্নাবান্নার চাপ নেই, আজকে পড়তে পুজো, আজকে সবাই উপোস করেছে বাড়িতে। চলো চাটা খেলাম, চা খাওয়া হয়ে গেছে। এখন বেডটা ক্লিন করতে এসেছি। বাবা যেহেতু এসে একটুখানি বাজার দিতে এসেছিলো, এসে একটু শুয়ে আছে। বাজার দিতে বলতে মা সাবু কিনে দিয়ে গেছে, দুধ কিনে দিয়ে গেছে, কলা, পেয়ারা ফেরা, আই থিঙ্ক আমি দেখলাম কী আছে টেবিলে, আই থিঙ্ক এইসব টুকটাক কিছু কিনে দিয়ে গেছে। যেহেতু মা দুপুরবেলা সাবু খাবে, আজকে উপোস, সবারই উপোস, বাবাও করেছে, মোটামুটি বিপত্তারিণী উপোস। বিকালবেলাতে লুচি খাওয়া হয়, অনেকে সকালবেলা লুচি খায়, কিন্তু আমাদের আর সকালবেলা কেউ লুচি খায় না। নয় ছাতু খেয়ে না একটুখানি দুপুরবেলা, নয় সাবু খায়। যাই হোক, সাবুই খাবে। মা বলেছিল সাবু আনতে, আবার বারণ করে দিয়েছিল, কিন্তু তখন অলরেডি বাবার কেনা সব কিছু হয়ে গেছিলো বলে আর হয়নি। এখন সাবু ভিজিয়ে দিয়েছি আমি। মা দুপুরবেলা এসে মেখে খাবে, আমরা একটু টেস্ট করবো। আমি ভাত খেতেও পারি বা সাবু খেতেও পারি বা টুকটাক কিছু খেয়ে দিতে পারি আলাদা করে। আর আজকে আমি রান্না করবো না, যা করবো বিকালে মায়ের হাতে হাতে একটু হেল্প করে দেবো, মাও করবে। আর উপোস করে একা কারোর পক্ষে সম্ভব না যে সমস্ত গুছিয়ে 13টা ছোটো ছোটো করে লুচি করে করতে, কিন্তু একটু হেল্প করে দেবো, মাও করবে আমিও করবো, সবাই মিলে থেকে করে দেবো। আর দিদির শরীর আজকে আবারও খুবই খারাপ, কালকে পর একটুখানি বেরিয়েছিল, আবার রাত্রেবেলা খুব ভোরবেলা থেকে শরীর খারাপ করেছে। বোন ওখানে গিয়ে আছে দিদির কাছে, আর দাদাও তো আছে বাড়িতে। দিদির শরীর খারাপ বলে আমি যেতে পারিনি। বেডটা ক্লিন করে স্নান করবো, স্নান করতে যাব, টুকিটাকি কাজে সেসব কাজ করব, করে আবার দেখা হচ্ছে কি করি না করি, তোমরা দেখতে থাকো চলো। আর আমি ব্লগ পোস্ট করে দিয়েছি রথ স্পেশাল, রথযাত্রা স্পেশাল ব্লগ। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানি। তোমরা পাশে আছো জানি, তোমরা দেখছো জানি, কিন্তু একটুখানি কমেন্ট করলে তাহলে একটু উৎসাহ পাই আর একটু সাহসও পাই, ভালোও লাগবে। প্লিজ একটু কমেন্ট করো। বেড ক্লিন করে নিলাম, ক্লিন করে ঝাড় দিয়ে দিয়েছি, মেজে সব ঝাড় দিয়েছি। রান্নাঘরে জল ফল ভরলাম। এই দেখো এখানে সাবু ভিজিয়ে রেখেছি, বাবা ছোটো দানার সাবু তো অলরেডি ভিজেও গেছে, কত দেরিতে ভিজিয়েছি। সাবু মাখার জন্য কলা এনেছে, এখানে হচ্ছে খাওয়ার জন্য বা মায়ের এরা কী করছে দেখো তো, এদেরকে একটু কী করছে এরা। এই সাদাটা ভীষণ বদমাস একদম, সবাইকে শুধু একদম কি বলবো ধাক্কাধুক্কি করে, সবার লেজে গিয়ে ছোটো ছোটো মাছগুলোকে লেজে গিয়ে কামড় দেয়, জানো, এত বদমাস এই সাদাটা। বড় পার্সেলটা খোলার অপেক্ষায় আছি, কি আছে দেখবো, ওখানটায় রেখেছি, মা আসুক দেখবো। আর জিনিসটা কী এসেছে সেটা আমি জানি, কিন্তু কেমন এসছে বা কেমন হয়েছে এটা আমি, মানে এই যে জিনিসটা অর্ডার দিয়েছি, ঠিক আছে, এই জিনিসটা আমি মাকে বলেছি অর্ডার দেবো মা রান্নাঘরের জন্যে। আমার এই জায়গাটা দেখতে কেমন লাগে, ওখানটা সবাই আছে, বেশ কম্প্যাক্ট, ছোটো, অনেকগুলো জিনিস, ছোটো মধ্যে হলে অনেকগুলো জিনিস হলো, ছোটো ছোটো কৌটো। আর কৌটো ফোটো টুকটাক কিনবো, পরে আস্তে আস্তে কিনবো। এখানে অনেক টাকার জিনিস কেনা হয়ে গেছে অলরেডি। ওই কালকে চামচ রাখার এটা কিনলাম, দেন এখন আজকে এটা এসছে, আরও দুটো ওই যে কী বলবো হাতা খুন্তি চা ফেরা ছোলা, একটু ডিম পাউটি করলাম, খিদে পাচ্ছে, কিছু খাইনি, সেটা চা খেয়েছি। আর জন্য একটু শনিবার তো আজকে। এই যে মা পুজো দিচ্ছে সব ঠাকুরের, দিদি যেহেতু দিদি এসে পুজো দেয় সকালবেলা, দিদি আসেনি, শরীর খারাপ, গোপুকেও খেতে দিয়ে দিয়েছে, সব ঠাকুরের মা মালা পরাচ্ছে, এখন দেবে ঠাকুর। দেখ আমি যে আয়না থেকে আমাকে দেখে, আমি এখন স্নান করতে যাবো, তুমি দাও আমি আসি, ঠিক আছে। না এটা না দুব্বোটা না ছোটো করে দিও, আগে একটা পাশ মারো, মাকে আমি বেঁধে দেবো, মা আমারটা বেঁধে দিই। আমি সবাই স্নান করে এসে এই প্রসাদ একটু মুখে দিলাম, দিয়ে এখন এটা বেঁধে নিই, সব বিপদ যেন কেটে যায়। এই যে মা যেন মা হলো যত বিপদ, ঠিক টাইট করে বাঁধো, আমার ঢিলে হয়েছে কিন্তু এইটা বাঁধিনি, কিছু পারে না, ব্যাং ভাল লাগে না।
কী যে শিখেছে ভগবান জানে, কিচ্ছু শেখেনি। এই যেমন সাবু মেখে, এই যে মায়ের এখানে বেঁধে দিয়েছি, মারা তো এখানেই বাঁধে, আমাদের যত স্টাইল আমরা এখানে বাঁধি। যে বিপত্তা নিয়ে ধাগা মা আমি বেঁধে নিলাম। সাবু মেখে দিচ্ছি মাকে, একটু মেখে দিই। মা এইসব পুজো পুজো দিয়ে সব ফল ফল সব ঢুকিয়ে দিল, কিছু নেই। নারকেল ফালকে এত বেলায় খেলে আবার ওবেলা লুচি খাবে, অত নাড়াচাড়া খাবো না। শশা খেতে পরে শশা। যে এখন আমি লুচি খাচ্ছি, দিদার লুচি পাঠিয়েছে, লুচি আলুর দম। হ্যাঁ বেচাই আছে মনে হয় সম্ভব। লুচি আলুর দম একটা মিষ্টি নিয়ে নিয়েছি, ব্যাস। আমি আর সাবু খেলাম না, যেহেতু পাঠিয়েছে এই জন্য খেয়ে নিলাম, আবার ওবেলাটা ওবেলা দেখা যাবে। এই পার্সেলটা তো সকালেই এসেছিলো, তোমাদেরকে দেখালাম। তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো বলে আমি আর সকালে খুলিনি, একা একা মাকে খুলতে বললাম। আর আমি দেখাচ্ছিলাম ভিডিওতে কেমন হয়েছে, তোমরা জিনিসটা বলো। খুব কম রিজনেবল প্রাইসের মধ্যে জিনিসটা খুবই ভালো হচ্ছে। কিচেনের জন্য নিয়েছি। বিকেলবেলা গেছিলাম একটা দোকানে, কিছু জিনিস আনার ছিল, সেগুলো নিয়ে এসে আমার লিপস্টিকটা এসে গেছিলো। আমি 3-4 দিন আগে অর্ডার করেছিলাম, তবে লিপস্টিকটা না আমার খুব একটা ভালো লাগলো না। যেরকমটা কোয়ালিটি দেখিয়েছে সেরকমটা কোয়ালিটি তো একদমই না। দেন আমার ডিফারেন্স শেড এসছে, আমি যেই শেডটা দিয়েছি তার উল্টো শেডটা এসছে। আমি এগুলো ফেরত দিয়ে দিচ্ছি, খুব একটা ভালো লাগেনি। এখন একটু চানাচুর খাচ্ছি আর চা বসালাম, মাকে করে দিই, মা তো সাথে উপোস করেছে, একটু চা ফা করে দিই। মা একটু রেস্ট নিচ্ছে এখন। এখানে আলুর দম বসিয়েছি এখন, মা ওইদিকে ময়দা মাখছে, ওদেরকে দেখাচ্ছি। দাদা গ্যাসটা কমাই, দাঁড়াও। এখানে আলুর দমটা করছে, লুচি হবে, সুজি হবে, লুচি ভাজা হচ্ছে। হ্যাঁ কিছু নেই, গামলে গামলে এই লুচিটা ভাজা, এখন লুচি ভাজা হচ্ছে। লুচি, এখানে লুচি হয়েছে, এখানে আলুর দম, সুজি আছে। এইটা হলো, লাইভে আসবো বলে রেডি হয়ে গেছে। এখন মা কেটে দিচ্ছে, 12টা বাজতে 10 মিনিট বাকি। খাবারটা খেয়ে, মায়ের অলরেডি খাওয়া হয়ে গেছে, এই মা খাবারটা বাড়ছে, খেয়ে দিয়ে তারপরে লাইভে আসবো। তারপরে ভিডিও লাইভ শেষ হয়ে গেলে ভিডিও এন্ড করে ঘুমিয়ে পড়বো। আলুর দম আছে, আমি 2টো লুচি খাবো, বেশি খাবো না। সুজি এখন খাবো না, সুজি লাইভটা শেষ করে তারপরে এসে খেয়ে জল খেয়ে শুয়ে পড়বো। রাত তো অনেকক্ষণ হয়ে গেছিলো, তোমাদেরকে তখন দেখালাম, বললাম লাইভে বসবো। শেষ করে ভিডিওটা এন্ড করতে চলে এলাম। আজকের দিনটা এতটুকুই। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে, লাইক কমেন্ট শেয়ার করে তোমরা পাশে থাকতে পারো। গুড নাইট, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।